যাবো সোজাই কি 24টা গেটের সিকিউরিটি বলছে আমি চিনি না। গাইস সকালবেলা উবের হয়ে গেছে লাল, দেখতে পাচ্ছ যেখানে আছি সেখানে এখন উবের লাল আছে, হালকা লাল আছে। তো এখন 7:18 বাজে, আজকে একটু লেট করে আসলাম। তো চলো আজকে ফুল ডে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বাইক ট্যাক্সি করব কলকাতার মধ্যে, ওলা, র্যাপিডো, ইনড্রাইভ, পোর্টার সবকিছু অ্যাপ ইউজ করব। যে কটা অ্যাপ আছে সবকিছু ইউজ করব। আজকে কত কি ইনকাম হয়, কতক্ষণ টাইম লাগে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চৌমাথার আগেই আছি, তো এই এরিয়ার মধ্যেই থাকবো, কারণ এই এরিয়াটা এখন একটু লাল হয়ে আছে। যতক্ষণ লালের মধ্যে থেকে দেখা যাক রাইড কোনো অ্যাকসেপ্ট করা যায়। এখন টাইম হচ্ছে 9:59 বাজে। এখন এই এখানে দাঁড়িয়েছিলাম 16 নাম্বার। তো এখান থেকে এখন ওই অ্যাকশন এরিয়া 2B1 পোর্ট থেকে একটা পিক আপ এসে যাবে হচ্ছে নিউ টাউনের ওইদিকে, বিশ্ববাংলা পার করে যত সম্ভব। তো 7.5 কিলোমিটার রাস্তা 90 টাকায় অ্যাকসেপ্ট করলো, কিন্তু আবার এখানে 1 কিলোমিটার পিক আপ আছে হচ্ছে অপোজিটে। চলো কল করি কাস্টমারকে। কি এই দেখো এদেরকে কি বলবে বলো, লোকেশনে আসলাম আর ক্যান্সেল মেরে দিল। ফোনও করিনি, আমি জানি যাই গিয়ে পিক আপ করে নেব। কি বলবে বলো এসব ধৈর্যের বাইরে। এই দেখো মধ্যম গ্রাম আসছে, মিধা আইডিয়াল স্কুল ফর গার্লস। হ্যাঁ তো কমে মেরেছি, অ্যাকসেপ্ট তো করবে, কিন্তু 215 টাকা। কত কিলোমিটার রাস্তা একবার দেখে নে। ভেতর দিয়ে 12 কিলোমিটার। হ্যালো, হ্যাঁ বলছো যাবে হচ্ছে মধ্যম গ্রামের ভিতরে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তো ওইটা ওই 215 টাকা দেখাচ্ছে, ওইটা 250 টাকা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসছি। হ্যাঁ আছেন কোন জায়গাটায় একদম? একদম ওই যে লোকেশন দিয়েছি না, ওই দেখুন ওই ওখানে শ্রী রাধা আবাসন আছে, ওখানেই আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। 12 কিলোমিটার ভিতর দিয়ে দেখাচ্ছে। চলো যদি বাইরে দিয়েও যায় তাও কোনো চাপ নেই। আছে হচ্ছে সেই নই পুকুরের ওইদিকে। তুমি এখানে যে রাইডটায় আসলাম দেখলে তো, কেমন ফেক মারলো, কি ফেয়ার হাইতে অ্যাকসেপ্ট করেছে ওই জন্য ক্যান্সেল মারলো, বুঝলাম না। চলো এইটা গিয়ে পিক আপ করি। এটা রাস্তা ভিতর দিয়ে দেখাচ্ছে 12 কিলোমিটার রাস্তা, আর ইনড্রাইভে বলছে দেখিয়েছে 215 টাকা। কি করে হয় ভাবা যায়? যাবে হচ্ছে বিএসএফ ক্যাম্পের ওখানে। চলো ভিতর দিয়েই যাবো, চাপ নেই। 215 টাকা মানে তো বিশাল ব্যাপার। তো হাইতে হচ্ছে 230-এ রাজি হলো। 250 টাকা বলেছিলাম কিন্তু হচ্ছে না রে বাবা। চলো ওই 220 মিটার দূরে আছি, চলে এসেছি লোকেশনে প্রায়। যাই গিয়ে দেখি, কি একটা গার্লস স্কুল যাবে, আইডিয়াল গার্লস স্কুল না কি ওটা হচ্ছে, ওই যে মধ্যমগ্রামে যে বিএসএফ ক্যাম্প আছে না ওই জায়গায়। বিগ বাস্কেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস। আপনার ওই বিএসএফ ক্যাম্প আছে ওই জায়গাটায়, তাই তো? বাদুর রোডে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বস। এখানেই না পার করে। চলো ওই বিএসএফ ক্যাম্পের এখানে তো নামিয়ে দিলাম। এখন ব্যাপার হচ্ছে 10:44 বাজে, আসতে আসতে এমন খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা, তা কি বলবো এই ভিতরের রাস্তাটা। আমার গাড়ির হর্ন আর বাজছে না, হর্ন বাজাই বন্ধ হয়ে গেল পুরো। চলো একবার এখানে দাঁড়িয়ে একটু চেক করে দেখি হর্নটা ঠিক করা যায় কি। বিনা হর্নে গাড়ি চালাবো কি করে? উপরে রাইড ঢুকছে। 1 ঘন্টা পরে আবার রিটার্ন যাবে এখান থেকে, ততক্ষণ তো ওয়েটও করা যাবে না। যদি বলতো আমাকে না ওয়েট করো, তখন না ব্যাপারটা আলাদা ছিল। আমাকে তো কিছু বলিনি না। এই ঠিক আছে, আবার হ্যান্ড বাজছে, যাক বাঁচা গেল। আয় আয় আয়, এবার একটা রাইড আয় এখান থেকে ঝপ করে, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে।
10:45 বাজে, কাজ হলো 430 টাকার। এই রাইডটা হচ্ছে ইনড্রাইভ থেকে আনলাম 12 কিলোমিটার হিসাবে, 2 কিলোমিটার পিক আপ, 10 কিলোমিটার ড্রপ, 12 কিলোমিটার 230 টাকায়। 215 টাকা ফেয়ার ছিল, ওটা দিল হচ্ছে 230 টাকা। এরকম রাইড যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। টাইম লাগলো 40 মিনিট মতো। তো সকালে যে ওই 2 ঘন্টা বসে গেলাম ওইটাই হয়ে গেল পুরো ফালতু হয়ে গেল। বাজারহাটের মতো জায়গায় সকালে 2 ঘন্টা বসে যেতে হচ্ছে। সকালে আসছিল সব ছোট ছোট, তারপরে যা লং আসছে ভাড়া দেখাচ্ছে কম, তাও আবার মাছ ছিল ইন ড্রাইভে, সব ফেয়ার কমিয়ে কমিয়ে মাছ। আর ওখানে ভাড়া ঢুকছিল র্যাপিডো থেকে, এবার র্যাপিডো সব বাইক বুস্ট দেখাচ্ছে, ভাড়া অনেক কম দেখাচ্ছে, ওই জন্য অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। সব দিকে ঝামেলা হয়ে যাচ্ছিল আজকে সকালে। এখন একটা রাইড এসছে উবের থেকে, হচ্ছে বারাসাতের ওইদিকে কোথায় একটা যাবে, 6.5 কিলোমিটার, 64 টাকা ভাড়া দেখাচ্ছিল। 90 টাকা বললাম তো রাজি হয়ে গেল। চলো যাই গিয়ে পিক আপ করে নিয়ে আসি। এটা নিয়ে আর ভিতরে আছে। চলো ম্যাম, পিক আপ হবে ব্লক 24। তা তো কিছু দেওয়া নেই, দাঁড়ান দেখি একবার। যাবো সোজাই কি 24টা? আচ্ছা আচ্ছা, গেটের সিকিউরিটি বলছে আমি চিনি না। চলো সোজাই দেখাচ্ছে ম্যাপে, 14 পিছন দিয়ে ঢুকে যাব। চলো 14 পিছন দিয়ে ঢুকে যাব। 13, 14 পিছন দিয়ে ঢুকো। এই যে 14 পিছন দিয়ে ঢুকলাম। 24 কই? এ তো 15 এখানেই লোকেশন দেখাচ্ছে। ওই কিধার হে 24? ও ওই যে 24। শোনা শোনা। তাহলে এইসব দিতে হবে, বলে দিয়ে যাবো। ভিতর দিয়ে? 9127 না? আচ্ছা। সেটা আপনার ব্যাপার, আমি আপনার যেগুলো যেগুলো লাগবে আমি সব দিয়ে দেবো। ঠিক আছে, চলো ভাই, যেখানে নামিয়ে দিলাম এটা কোথায় এসে আমি বুঝতে পারছি না। অশ্বিনী পল্লী স্কুল রোড, এখান থেকে রাইড পাওয়া যাবে। 6.5 কিলোমিটার ছিল হচ্ছে মধ্যমগ্রাম ঘুরে নিয়ে এসে হচ্ছে ভিতরের রাস্তা দিয়ে, ওই কি বলে বিএসএফ ক্যাম্পের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে। তো আমি 90 টাকা বলে নিয়ে এসেছিলাম, আগের 5 টাকা ওনার ডিউ ছিল, ওই জন্য 72 টাকা দেখাচ্ছে। চাপাডালির আশেপাশেই চলে এসছি আমি। 430 আর এই হচ্ছে 90-80 টাকা ধরো, 510 টাকার কাজ হলো। এখন কটা বাজে? 11:41 বাজে। ফোন এত হিট হচ্ছে আর রাস্তার যা গরম, উবেরে দেখি একটু আগে কাজ হচ্ছে না ফোন হিটের জন্য। লাস্টে গিয়ে ফোনের চার্জার খুলে দিলাম। দেখি এবার এখান থেকে নেক্সট রাইড কোনো পাওয়া যায় কি। এই যে এখন আছি হচ্ছে বারাসাতের এখানেই আছি। তখন এসে বারাসাত থেকে আবার মধ্যমগ্রাম গেছিলাম, বাদরুডের ওইদিকে, আবার মধ্যমগ্রাম থেকে আবার এই বারাসাতে আসলাম। এখন এই 3:14 বাজে। আজকে কাজ যা হয়েছে সে কথা আর বলার মতো নেই। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, প্রথমে তো গরম পড়ছিল, তারপরে আবার বৃষ্টি প্রায় 1.5-2 ঘন্টা মতো প্রায় বৃষ্টি হলো। 1.5 ঘন্টা তো হয়েছে মিনিমাম। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে একটা বারাসাতের এইদিকে পেলাম। আমি খুঁজছিলাম যে একটা নিউ টাউন পেলে তাই যাবো। তো নিউ টাউন আসছে সব র্যাপিডো, আর যা ভাড়া দেখাচ্ছে মাথা খারাপ করা। লাস্টে একটা বারাসাত পেলাম শেঠ পুকুরে, এখানে 60 টাকায় নিয়ে আসলাম। নিয়ে এসে ওখান থেকে সোজা বেরিয়ে এসছে। না ও আজকে আর দরকার নেই, শনি রবিবার তো কাজে আসি না, কিন্তু শনিবারে আসতে হবে, আসা ছাড়া আর উপায় নেই। কালকে কাজে আসবো, এসে এখন দেখা যাক। কালকে একটু দেখি বেশি সকাল সকাল আসার চেষ্টা করব, যদি বৃষ্টি না হয়। এসে দেখা যাক কাজ হয় কিনা। সপ্তাহে এই 2 দিন কাজ করছি, 2 দিন না 3 দিন, তাও সেই রকম। একদিনেই যা একটু ভালো হয়েছিল 700-800 টাকা মতো, 800-850। তার আগের দিন ভালো হয়নি, 400-450। আজকেও হয়েছে ওরকম 400, বাদশার দিয়ে 400 টাকা। এই পর্যন্ত গাড়ি চলেছে 77 কিলোমিটার, গাড়ি চলেনি বেশি। যে কটা রাইড মেরেছি সব কটাই ফেয়ার, এক্সট্রা ফেয়ারে মেরেছি, কিন্তু মেন বিষয় হচ্ছে বেশি রাইড মারতে পারিনি, বড় বড় রাইড পাইনি বললেই চলে।
ওই একটাই যা পেলাম ওই হচ্ছে 230 টাকার, যেটা হচ্ছে নইপুকুর থেকে মধ্যম গ্রামে। ওই একটু বড় বড় রাইড না আসলে ঠিকঠাক পড়তে হয় না, যদিও বা একটু টান রেখে কাজ করতে পারতাম। আর এমনি বৃষ্টি হওয়ার আগে এমনি মেন তো অফিস টাইমটা পার হয়ে গেছিল না, 12টা 12:30 বাজে তখন। এবার তখন থেকে আর রাইডের চাপ তো তখন কমে গেছে, ওই জন্য মেন মুশকিল হয়ে গেল। 3:17 বাজে আর্নিং হয়েছে, দেখিয়ে দেয় একবার। ওই যে 650 টাকা টোটাল। এবার গাড়ি চলেছে 77 কিলোমিটার, এখনো এখান থেকে কত হবে, 18-র কম হবে, 77, 20, 97, ওই 95 কিলোমিটার হবে। হ্যাঁ, -95 ইন্টু 2.36, 425 টাকা প্রফিট। উবের কাটবে 10 টাকা, ধরো 400 টাকা। মানে বুঝতে পারছি, সকাল থেকে এই পর্যন্ত 400 টাকা আর্নিং হলো। মেন হচ্ছে সব থেকে কাজের মেন টাইম হচ্ছে সকালবেলা, ভোরবেলা। এই টাইমটা যতটা তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে তোমার ভালো। তারপরে হয়ে যায় রাস্তা জ্যাম, তারপরে গিয়ে কাজ করা খুব চাপ হয়ে যায়। আর এই বৃষ্টির মধ্যে তো জ্যাম মানে আরো বেশি জ্যাম হবে, যত বৃষ্টি হবে রাস্তা তত জ্যাম হবে। তো চলে যাই, আজকে তো দেখলে আর্নিং কেমন হলো। গাড়ি চলেছে এই পর্যন্ত 78 কিলোমিটার, টোটাল ওই 95 কিলোমিটার মতো হয়তো গাড়ি চলবে। তো আজকে আর খুব ভালো কাজ হলো না, আগের দিনও হলো না, কালকে আবার দেখা যাবে কালকে কেমন কি কাজ হয়। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা অবশ্যই একটা করে অন্তত কমেন্ট করবে। তো চলো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।